এমডি ইউসুফ খান। আমি এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের বেতচরি টু খারকিলাবিল বিহার সড়ক। এটা খুব এখানে একটা কালভার্ট বা ব্রিজের প্রয়োজন। এখানে তদন্ত করার জন্য হচ্ছে আমাদের ফরিদ ভাই, কেন ইসলামপুর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমাদের প্রিয়তা ফরিদ ভাই আছে এখানে, এলাকার প্রতিনিধি শিশুমোহন, আর এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তি মুরব্বীগণ। এখানে স্কুল ছাত্রীরা আসতে অনেক দুর্ঘটনার শিকার হয়, এখানে যাতায়াতের অনেক অসুবিধা, একটা ব্রিজ প্রয়োজন। ভাই এখানে কি জন আছেন আপনারা? আমরা আসছি ভাইয়া এখানে কালভার্ট নির্মাণ করার জন্য। এটা কি এই সড়কের নাম কি একটু একটু বলবেন? হ্যাঁ, এই সড়কের নাম কি? এটা হচ্ছে বেসরি মসজিদ এবং বিহারের সড়ক। কলন্দরিয়া নয়মিয়া নয়মিয়া মাদ্রাসার পূর্ব পাশে যে সড়কটি আছে ওইটা দিয়ে মাদ্রাসাতেও যাওয়া যায়, ওইটা দিয়ে আবার এখানে মন্দিরেতেও আসার চলাফেরার রুট, এটা মেইন রুট। আসলে দীর্ঘদিন এই ব্রিজটা সংস্কার না হওয়ার কারণে আজকে যে এখানে আমাদের 1 নম্বর ওয়ার্ডের জনসাধারণের অনেক কষ্ট হচ্ছে। এই ব্রিজ দীর্ঘদিন ধরে অবহেলিত, আওয়ামী লীগ সরকার আমলে এই ব্রিজ করা হয় নাই। ইনশাল্লাহ আমরা এই খুমম কাদের, আমাদের রাঙ্গুনিয়ার অভিভাবক খুমম কাদের চৌধুরীকে বলেছি, আপনাকে যদি আমরা বিপুল ভোটে পাস করতে পারি, আমাদের এলাকাতে যে কাজগুলো আছে, ছোট বড় খালবাট, রোড, ব্রিজ যেগুলো আছে ওগুলো আপনার করে দিতে হবে। আমাদেরকে খুমম কাদের চৌধুরী ওয়াদা করেছে, তোমাদের এলাকায় যতগুলো কাজ আছে, খালবাট, ব্রিজ, রোডের কাজ আছে, ওগুলো আগে এই করা হবে, তারপরে বাদ বাকিগুলো হইলে পরের হিসাব ইনশাআল্লাহ। ভাই আপনি তো এখানে স্থানীয়, এখানে আপনার দেখতেছেন ব্রিজের কালভার্ট, এটা কত বছর যাবত এটা এখানে জরাজীর্ণ অবস্থা আছে? এটা ভাই আসলে বলতে কি, এটা তো মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের থেকে আমরা দিতেছি ব্রিজ, এটা ভাঙা ব্রিজ, এটা কোনো নির্মাণ করা হয় নাই। এবং আওয়ামী লীগ সরকারের আমলে কোনো মানুষ এখানে আসেও নাই, দেখেও নাই। আমাদের ব্রিজটা হলে কিন্তু আসলে অনেক ভালো। এটা দিয়ে মনে করেন আমাদের মসজিদ মাদ্রাসায় মানুষ যাতায়াত করে, এবং আপনার এখানে একটা বিহার আছে, মন্দিরেও যাওয়া আসা চলাফেরা করা হয়। এখানে স্কুল ছাত্রীরাও মনে করেন যাওয়া আসা চলাফেরা করে। এটা আওয়ামী লীগ সরকারের আমলে যখন হয় নাই, বিএনপি সরকারের আমলে আমাদের নেতা হুমায়ুন কাদের চৌধুরী উনি কথা দিয়েছে, আমাদের এলাকার যত কালভার্ট, ব্রিজ এগুলা কাজ হবে। তো আমরা আশাবাদ আছি আমাদের কালভার্টটা হওয়ার জন্য। আমাদের কালভার্টটা হলে আর শুকর আলহামদুলিল্লাহ, আমরা খুশি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মুরব্বী। এই যে এখানে একটা ব্রিজ আছে, এটা ভাঙা অবস্থা পড়ে আছে, এটা কত বছর যাবত এটা এই অবস্থায় আছে? এটা বহুত দিন হওয়ার অবস্থা, ব্রিজ ভাঙা। হ্যাঁ, ওইদিকে আমাদের একটা ফায়ার ভাড়া, এইদিকে একটা বাঙাল ভাড়া। হ্যাঁ, আমরা মাঝখান দিয়ে এইখানে ব্রিজ নিয়ে বহুত দিন আসছে ভাঙা। আমরা যদি এখন মনে করো কোন সরকারে ন করে, এখন বিএনপি সরকার যদি আমাদের গড়ি দেয়, এলাকা আমাদের সুবিধা হয়। ঠিক আছে। এদিকে একটা মন্দির আছে শুনলাম, এখানে একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে, ফায়ারি ভাড়া। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে এলাকার। আসসালামু আলাইকুম, আমি এমডি ইউসুফ খান। আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমানে বেতচরি, ইসলামপুর 1 নম্বর ওয়ার্ড বেতচরিতে। একটা রস্যবিল বা হারিকেলাবিল সড়ক, আবার বেতচরি সড়ক হয়ে হারিকেলাবিল রস্যবিল যাওয়া যায়, এখানে একদম সুচালাবিল পর্যন্ত একবার চলাচলা রাস্তা সড়ক। এখানে একটা কালভার্ট নির্মাণের অতি দ্রুত প্রয়োজন। আমি সংশ্লিষ্ট এবং ইউনিয়ন বা উপজেলা এবং আমাদের প্রিয়তা হুমায়ুন কাদের চৌধুরী এবং আমাদের প্রিয়তা তারেক রহমানের প্রতি আমরা একটা দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এখানে একটা যদি ব্রিজ হয় আমাদের জন্য অনেক সুবিধা হবে। অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা এবং একটা মসজিদ, মাদ্রাসা, মন্দির, একটা সড়ক, এই সড়কের জন্য আমাদের জন্য খুব উপকারিত হবে, এবং দর্শকের জন্য এবং এখানে যারা বসবাস করতেছে, স্থানীয় বসবাস করতেছেন তাদের জন্য, এখানে মন্দিরের সেবা নেওয়ার জন্য, এখানে মসজিদের সেবা নেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, তাদের সবার জন্য একটা সুবিধা হবে। আজকে আমাদের ইউনিয়নের একজন ইউনিয়ন নেতা, আমাদের ইসলামপুর ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমার ফরিদ আহমদ এখানে এসে উনি সরজমিনে তদারকি করে এবং একটা ফিতে নিয়ে কালভার্ট মেজারমেন্ট করে যাচ্ছে, যেহেতু আমাদের ইউনিয়ন নেতার কাছে হস্তান্তর করার জন্য। আসসালামু আলাইকুম, আমি এমডি ইউসুফ খান। ধন্যবাদ সবাইকে। 2 ফুট বাইরে দৌড়ি।